জানলে সোজা, না জানলে বোঝা। পজিটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন, এই তিনটি নিয়মে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন বাংলা বাক্য বলে থাকি। এই বাক্যগুলি আপনি কিভাবে ইংরেজিতে বলবেন আজকের এই ক্লাসটি থেকে আপনারা শিখতে পারবেন। তো আপনাদের সাথে আমি এখানে বেশ কয়েকটি বাংলা বাক্য লিখেছি। এই বাক্যগুলি আপনি কিভাবে ইংরেজিতে বলবেন, আবার এখানে যে বাক্যগুলি প্রথম থেকে দেখতে পাচ্ছেন এই বাক্যগুলি আমি পজিটিভে লিখেছি। এর পরবর্তী এই বাক্যগুলিকে আবার কিভাবে নেগেটিভে রূপান্তর করবেন, আবার কিভাবে কোয়েশ্চন সূচকে রূপান্তর করবেন সে বিষয়টুকু আজকের এই ক্লাসটি থেকে বিস্তারিত জানতে পারবেন। এই নিয়মটি অনুসরণ করে চাইলে আপনি আপনার সন্তানদেরকে বা আপনার ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারেন। তো ফার্স্ট ওয়ান, এখানে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন আমি করি, তো প্রথম দিকে আমি পজিটিভ নিয়মটি শেয়ার করছি। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন আমি করি, এটা আমরা খুব সহজে বলতে পারি ইংরেজিতে আই ডু, আমি করি আই ডু। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন তুমি করো, তুমি করো, আমরা এটাও ইংরেজিতে সহজে বলতে পারি ইউ ডু, তুমি করো ইউ ডু। আর যদি বলেন আমরা করি, আমরা করি, আমরা এটাও সহজে বলতে পারি উই ডু, আমরা করি। তারা করে, তারা করে, এটাও আমরা সহজে বলতে পারি দে ডু, তারা করে। সে করে, সে করে, আমরা এটি বলতে পারি ইংরেজিতে হি ডু। তো এটি যদি মেল হয় আপনি হি ডু বলবেন, আর যদি ফিমেল হয় তাহলে সেক্ষেত্রে আপনি শি ডু বলবেন। মানে সে করে, সে যদি মেয়ে হয় তাহলে আপনি শি ডু বলবেন, আর যদি ছেলে হয় হি ডু বলবেন। এর পরবর্তীতে নীলা করে, নীলা করে, আমরা এখানে বলতে পারি নীলা, নীলা ডু, নীলা ডু, নীলা করে, নীলা ডু। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি এই বাক্যগুলিকে আবার কিভাবে নেগেটিভে রূপান্তর করবেন বা নেগেটিভে কিভাবে বাংলা এবং ইংরেজিতে বলবেন। যদি আমি এই বাক্যটি এভাবে বলি আমি করি না, তুমি করো না, আমরা করি না, তারা করে না, সে করে না, নীলা করে না। জাস্ট এখানে বাক্যের শেষ অংশে আমি না শব্দটি ব্যবহার করেছি জাস্ট এখানে নেগেটিভে রূপান্তর করার ক্ষেত্রে। আমি করি না, তুমি করো না, আমরা করি না, তারা করে না, সে করে না, নীলা করে না। তো এখন আবার আমি করি না এটা যদি আপনি ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আই ডোন্ট, ডোন্ট ডো, আই ডোন্ট ডো, আমি করি না আই ডোন্ট ডো। তো এখানে ডু ডু দুইটি শব্দের ব্যবহার দেখতে পাচ্ছেন, একই শব্দের কেন এবং কখন, কোথায়, কিভাবে আপনি দুইটা শব্দ মধ্যখানে নেগেটিভ মিনিং যুক্ত করে বা মধ্যখানে নেগেটিভ ওয়ার্ড যুক্ত করে দুইটি শব্দ আপনি দুই পাশে ব্যবহার করতে পারবেন। এটি আমি পরবর্তী কোনো একটা ইংলিশ গ্রামার ক্লাসে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এর পরবর্তী এখানে দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন তুমি করো না, তুমি করো না, এটিও আপনি চাইলে এভাবে বলতে পারেন ইউ ডোন্ট, ইউ ডোন্ট ডো, ইউ ডোন্ট ডো, তুমি করো না, তুমি করো না, ইউ ডোন্ট ডো, ইউ ডোন্ট ডো। আমরা করি না, আমরা করি না, উই, উই, উই ডোন্ট, উই ডোন্ট ডো, উই ডোন্ট ডো। আমরা করি না, উই ডোন্ট ডো। তারা করে না, তারা করে না, দে, দে ডোন্ট, দে ডোন্ট ডো, তারা করে না, তারা করে না, দে ডোন্ট ডো, দে ডোন্ট ডো। সে করে না। সো এখানে কি মিস্টেক করেছি, যেহেতু হি এবং সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, পরবর্তী থার্ড পারসন সিঙ্গুলার পরে আসলে ডু ব্যবহার হয় না। এখানে আপনাকে অবশ্যই ইএস ব্যবহার করতে হবে, ডাস ব্যবহার করতে হবে। সে করে হি ডাস, বা যদি ফিমেল হয় তাহলে আপনাকে বলতে হবে শি ডাস, আর যদি মেল হয় হি ডাস। আর নীলা করে না, তো এখানেও একই সেম নিয়মে, যেহেতু এটি নাউন সূচক সো সেক্ষেত্রে এখানেও আপনাকে অবশ্যই ডাস ব্যবহার করতে হবে, ডু ব্যবহার হয় না। থার্ড পারসন সিঙ্গুলারের পরে অবশ্যই আপনাকে ডাস ব্যবহার করতে হবে, ডু ব্যবহার করা যাবে না। তো এখানে নীলা করে না,
নীলা ডাস, আপনাকে নীলা ডাস বলতে হবে, কেন নীলা ডু বলা যাবে না। নীলা করে না, নীলা ডাস। সো সেক্ষেত্রে আমরা নেগেটিভ মিনিং যেটি বলতে চাচ্ছিলাম যে বাক্যটি, সে করে না, আমরা এখানে হি শি, এখানে আমরা চাইলে শি ডাজন্ট, বা শি বা হি হতে পারে, মেলও হতে পারে, চাইলে আমরা ফিমেলও বলতে পারি। হি বা শি ডাজন্ট ডু, শি ডাজন্ট ডু না হয় বলতে পারেন হি ডাজন্ট ডু। মেলের ক্ষেত্রে হলে হি ডাজন্ট ডু, আর ফিমেলের ক্ষেত্রে হলে আপনাকে বলতে হবে শি ডাজন্ট ডু। এর পরবর্তী নীলা করে না, নীলা করে না। সো সেক্ষেত্রে আমরা এটিও ইংরেজিতে চাইলে ভাবে বলতে পারি নীলা ডাজন্ট ডু, নীলা ডাজন্ট ডু, নীলা করে না, নীলা ডাজন্ট ডু, নীলা ডাজন্ট ডু। এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি একই বাক্যগুলিকে আপনি কিভাবে কোয়েশ্চন সূচকে রূপান্তর করবেন। তো প্রথম দিকে আমি বাংলাগুলিকে কোয়েশ্চন সূচকে রূপান্তর করছি। আমি কি করি না, আমি কি করি না, তুমি কি করো না, আমরা কি করি না, তারা কি করে না, সে কি করে না, নীলা কি করে না। আমি কি করি, জাস্ট এখানে প্রশ্নসূচক আমি একটি কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। আমি কি করি, তুমি কি করো, আমরা কি করি, তারা কি করে, সে কি করে, নীলা কি করে। জাস্ট এখানে আমি না শব্দটি বাদ দিয়েছি প্রত্যেকটাতে কোয়েশ্চেন সূচকে। জাস্ট এখানে আমি কি করি, তুমি কি করো, তারা কি করে, আমরা কি করি, সে কি করে, নীলা কি করে। তো এই বাক্যগুলি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে, প্রথম দিকে আমি যেটি লিখেছি আমি কি করি, তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে ডু আই ডু, ডু আই ডু। এর পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় ক্ষেত্রে তুমি কি করো, তুমি কি করো। তো সেক্ষেত্রে এটিও আপনি চাইলে ভাবে বলতে পারেন do you do। শেষের দিকে অবশ্যই কোয়েশ্চন সূচক চিহ্ন ব্যবহার করতে হবে। তুমি কি করো, do you do, তুমি কি করো, do you do। এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছেন আমরা কি করি, আমরা কি করি, আমরা কি করি, do we do, আমরা কি করি, do we do, তারা কি করে। ফিমেল হলে আপনাকে অবশ্যই বলতে হবে does she do, যদি মেল হয় আপনাকে বলতে হবে does he do, আর যদি ফিমেল হয় তাহলে আপনাকে বলতে হবে does she do, does she do, does he do। এর পরবর্তী নিচে যেটি দেখতে পাচ্ছেন নীলা কি করে, নীলা কি করে, তাহলে আপনাকে এখানে বলতে হবে does নীলা do, does নীলা do, নীলা কি করে, does নীলা do, does নীলা do। তো ভিউয়ার্স আপনাদের সাথে আমি যে নিয়মটি শেয়ার করেছি বা যে বাক্যগুলি শেয়ার করেছি, এই বাক্যগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। That's it. To learn more English, follow me Facebook and subscribe to YouTube channel. Allah Hafiz.